রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষ অর্থ পৃথিবী শাসন করেছে, একটা পয়সার দুর্নীতির মামলা তার বিরুদ্ধে নাই। হ্যাঁ, 10 বছর রাষ্ট্র চালাইছেন। 10 বছর। কত বছর? 10 বছর। আল্লাহু আকবার। আন্তি মাসটা বাদ দিলাম, বছর ধরলাম। 2.25 কোটি বর্গ মাইলের শাসক ছিলেন। শিকড়ের উপরে, গাছের শিকড়ের উপরে মাথা দিয়ে ঘুমায় আছেন। পিছনে যারা 17 বছর চালাইছ, সাহস আছে তোমার? হ্যাঁ, খালি কইছিল ওই সময় খেলা হবে। তখন তো তোমার সাথে আর্মি ছিল, র‍্যাব ছিল, পুলিশ ছিল, বিডিআর ছিল, হেলিকপ্টার ছিল, জঙ্গি বিমান ছিল, সব নিয়ে গুলি করছো। তারপরও খেলায় জিততে পারো নাই। আমি মাঝে মাঝে বলি, যদি কলিজায় সাহস থাকে, মায়ের দুধ যদি পান করে থাকো, এখন তো তোদের শরীর কিছু নেই, পারলে আয়, খেলা হবে। এখন আর খেলা এখন হবে। যদি তোদের পাটায় কতটুকু জোর আছে, বুকের কতটুকু কলিজা আছে, ঠিক করে বলো। তখনই টিকতে পারো না, এখন আর কতটুক টিকবা? অর্থ পৃথিবী শাসন করেছেন এই 3 ছোকরা, সিট ডাউন প্লিজ। সামনে আগাও। হ্যাঁ, যাবি না, চুপচাপ করে শুনে আগে। ওদের ফাঁকড়া কা বইছস কেন? ঘটনা কি? এগুলোকে জমি জমালে মারামারি আছে। আয় শুনে, এই ব্ল্যাক এন্ড হোয়াইট শুনে, যে আর দুইটা এরপর সামনে। ভদ্র মানুষ, নোয়াখালীর মানুষ, আসলেই ভদ্র, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদেরকে দিনদার বলে কবুল করুন। জোরে চিল্লা আমিন বলেন। হযরত ওমর রওনা করেছেন সিরিয়া। তিনি যখন অর্ধ পৃথিবীর শাসক, কথা বলেন না, শব্দ হবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মদিনা থেকে সিরিয়ায় গিয়েছেন সফরে, রাষ্ট্রীয় সফরে। হযরত ওমরের একটা চমৎকার অভ্যাস ছিল, রাতের অন্ধকারে একা ঘুরে মানুষের খোঁজ খবর নিতেন। রাতে অন্ধকারে এক বুড়ি মহিলার দরজার সামনে গিয়ে দাঁড়িয়েছে। তাকিয়ে দেখেন বুড়ি মহিলা, জোনাকি রাত, হালকা হালকা আলো, দরজার সামনে বিষণ্ণ মন নিয়ে এরকম হাত মুখে দিয়ে বসা। হযরত ওমর গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহিলা কয়, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হযরত ওমর বলেন, মা আপনি কেমন আছেন? মহিলা বলে, যেই দেশের শাসক ওমর, সেই দেশে ভালো থাকা যায় না। কি বলছে? যেই দেশের শাসক ওমর, সেই দেশে আবার কেমনে ভালো থাকি? হযরত ওমর বলেন, মা কোনদিন কি ওমরকে দেখেছেন আপনি? কোনদিন কি সাক্ষাৎ হয়েছে আপনার সাথে? মহিলাকে কোনদিন দেখি নাই, আল্লাহ যেন কোনদিন ওর মুখ না দেয়। হযরত ওমর বুঝলেন মহিলা বড় খেপা। কি হলো বাবা, কি ওমরের ব্যাপারে অভিযোগ? মহিলাটিকে বলি, শোনো, তুমি যুবক মানুষ, তোমার কাছে বলি, তুমি এতদিন পরে আমার খোঁজ নিতে আসছো, কিন্তু এই দেশের শাসক ওমর এতদিন ধরে রাষ্ট্র পরিচালনা করে। শুনেছি এই রাস্তা দিয়ে বহুবার গিয়েছে, বহুবার এসেছে, কিন্তু একটা দিনের জন্য আমি মহিলা কেমন করে আছি, কি খাই না কি না খাই, কোনদিন আমার খবর নিতে আসে নাই। হযরত ওমর বলেন, আপনি তো অন্তত ওমরে বলতে পারতেন। কয়, আমি বলবো কেন? আমি কেন তো? আমি না খায় থাকলে কি আল্লাহর সামনে আমার দাঁড়াইতে হবে? কিন্তু ওমরের কারণে আমি যেন কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে জবাব দেওয়া লাগবে। কি কয়? কে কয়? বুঝেন কার সামনে দাঁড়ায় কথা কইতেছে? বিশ্বের অন্যতম পরাশক্তি আমেরিকা যেদিন আবিষ্কার হয়নি, চাইনিজ, জাপান, জার্মান কোনো আবিষ্কার হয়নি, হযরত ওমরের সামনে দাঁড়িয়ে মহিলা কথা বল। এবার যুবকরা সাক্ষী রেখে বলে, যুবক, তোমাকে সাক্ষী রেখে বললাম, ওমর যে আমার খবর নিল না, কিয়ামতের ময়দানে আমি ওমরের হাতটা ধরে আল্লাহ
আসামির কাঠ গড়ায় দাঁড় করায় দেব আর বলবো আল্লাহ এতদিন শাসন করেছে আমার, আমি একজন বৃদ্ধা মহিলা, আমার স্বামী নাই, আমার সন্তান নাই, মানুষের বাড়িতে কাজ করে করে খাওয়ার মতো সাধ্য আমার নাই, কিন্তু আমার কোনোদিন খবর পর্যন্ত নেয় নাই। কথাটা শুনে হযরত ওমর আমাকে আপনাদের সামনে যদি এমন কইতো তাহলে কি হইতো? জনগণ কথা আগে ফিডা পরে গুলি করে দিত। অথচ হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চোখ দিয়ে পানি পড়তে আরম্ভ করেছে। মহিলার সামনে হাঁটু গেড়ে মাটির উপরে বসে পড়লেন আর ডেকে বললেন, মা আমি ওমরের পক্ষ থেকে আপনার দুঃখ জীবনের দুঃখ কষ্টগুলো কিনতে চাই, আমার কাছে বিক্রি করবেন। মহিলা ধমক দেয়, সাবধান, দুঃখ কোনোদিন বিক্রি করা যায় না, তুমি আমার সাথে তামাশা করতেছো নাকি? বলে, মা 5 দিরহাম দেব। 5 দিরহাম, দিরহাম মানে বুঝেন? এই যুগের প্রায় এক দিরহাম মানে 1.5 ভরি স্বর্ণ। এক দিরহাম এই যুগের প্রায় 1.5 ভরি স্বর্ণ। হযরত ওমর নিজের পরিচয় লুকিয়ে রেখে বলে, মা আমি 5 দিরহামের বিনিময়ে আপনার দুঃখ কিনতে চাই। মহিলা বলে, বিক্রি হবে না। 10 দিরহাম দেব, বিক্রি হবে না। মা 15 দিরহাম দেব। মহিলা বলে, না না, বিক্রি হবে না। হযরত ওমর কয়, তাইলে আপনাকে 20 দিরহাম দেব।